তো বন্ধুরা, আমাকে আজকের কোর্টে আসতে হয়েছিল আর অনেক লুকিয়ে ভিডিওটা করেছি। একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। আর আগের দিন রাতে আমার মা এসেছিলো আমার রুমে, যেহেতু এদিনকার সোমবার ছিল, আমি উপোস করেছিলাম। রাতে সেরকম খাবার কিছু বানাইনি, সাবুর পায়েস করেছিলাম আর একটু মাকে পায়েস দিয়েছি। আর এখানে পায়েসটা দেখো 2 রকম কালার আছে, মানে 2 রকম ফ্লেভারের বানিয়েছি। আর মাকে দিলাম, বললাম যে মা তুমি টেস্ট করে বলো মানে কোনটা কোন ফ্লেভারের কি মেশানো আছে। তো মা অনেকক্ষণ থেকে নানা রকম চেষ্টা করে কোনোভাবেই উদ্ধার করতে পারছে না যেটা কি। দই তুমি ভালো, তুমি এটা সেন্ট বুঝতে পারো না? এটা আম না কি বলতো রিভিউটা দাও, রিভিউটা দাও, কি খাচ্ছ তুমি এটা? আরে এটা কি আম, আমি এটা আমের আমের পায়েস তো হ্যাঁ, আমি পাকা আমের জেলি করা আছে, আমের পায়েস। আর এটা এমনি দুধের নর্মাল পায়েস। আমি তো বল এইটুকু ডিফারেন্স তখন থেকে বুঝতে পারিনি, এখনো আমের সিজনই শেষ হয়নি, বয়স হয়ে গেছে। দুধটা দেওয়া আছে প্রচুর ভাবে, বুঝতে পারি আমের সেন্ট পাও নি জন্য কি বলবো। আর দেখো এদিকে মা এসছে বলে ও রুমে ঢুকবে না, প্রসাদটা নিয়ে কোনো রকমে ছুটে পালিয়ে যাচ্ছে, মানে ও লজ্জাতে থাকতেই পারছে না। এটা হলো ওর প্রণাম করার নিয়ম। হ্যাঁ, এবার ছুটে পালিয়ে যাচ্ছি। মোটামুটি এখন কিন্তু সকাল 7:30 বাজে। আগে এতক্ষণ যা দেখছিলে আগের দিনে রাতের ঘটনা, তো এখন সকাল হয়ে গেছে। আর জানো তো খুব খিদে পাচ্ছে, মানে আগের দিন সেই কি খেয়েছি, সাবুর পায়েস খেয়েছি। আর এখন সকালে প্রচণ্ড খিদে পাচ্ছে, তার জন্য ট্রেনে উঠে আগে আমি ঘুগনি আর রুটি বিক্রি হচ্ছিলো, ঘুগনি রুটি টিফিনটা করলাম। আর ট্রেনের ঘুগনির আলাদাই টেস্ট। কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম 3 ঘন্টার জার্নিতে, আমি নিজেই জানি না। আর দেখো ঘুম তখন ভাঙে, ঘুম থেকে উঠে দেখলাম জানলার ধারে যে ভিউটা, বর্ষাকালে গ্রামের ভিউটা আলাদাই যাই বলো, চারিদিকে সবুজ আর সবুজ। আর কিছুদিন পরে মানে চাষ টাস হয়ে গেলে আরও দেখতে ভালো লাগবে। তো এই জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি কখন চলে এসেছি। আর কোর্টের ব্যাপারটা তোমাদেরকে বলবো বলবো বলেই তো ব্লগটা করেছি। তো এখন আমি যাচ্ছি কোর্টে, জানো তো, যেহেতু ট্রেনে করে আজকে এসেছি একটু দেরি তো হয়ে যাবে। বাড়ি থেকে একদম কাছাকাছি যখন আসি তখন তো অতটা দেরি হয় না, একটু দেরি হয়ে যাচ্ছে কোর্টে যেতে। মোটামুটি কিন্তু আমি কোর্টে চলে এসেছি। আর এইটা হলো আমাদের কোর্ট। তো জানি না, কখনো ফার্স্ট টাইম এসে কোর্টে ভিডিও করছি, কখনো এর আগে ভিডিও করিনি। আর দেখো যেহেতু তোমরা আমার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডস, তোমরা আমার সাথে এত গল্প করো, আমি এত কিছু শেয়ার করি, তো আমি ভেবেছি না আমি অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই আমি একটুখানি শুরু করলাম। কারণ হয়তো তোমরা এখান থেকে প্রচুর মানুষ আমাকে খারাপ কমেন্ট করবে, আমি জানি। প্রচুর মানুষ ভালো কমেন্টও করবে, হয়তো ভালো কমেন্টগুলো আমাকে কাজ করার উৎসাহ দেবেন, আমি হয়তো অনেকটা ভালো কিছু পাবো লাইফে। তো হয় না যে ভালো কিছু খুঁজে নিতে হয়, কিছু এমনি এমনি আসে না। তো এক প্রকার সেই চেষ্টাটাও বলতে পারো। তো এই দেখো আমাদের কোর্ট কত বড়। আর কোর্ট থেকে কাজ সেরে আমি এখন বাবার পিছু পিছু যাচ্ছি। আর আমি যতবার কোর্টে আসি বাবাও আসে। বাবা হয়তো 1-8 দিন মিস্টেক হয়ে যায়, বাট বাবাও আসে। আর আমার বাবার সাথে বেরোলে না একটাই জিনিস, মানে আমি শুধু বাবাকেই দেখেছি আর হাতে গোনা 2-1জনকে দেখেছি যাদের সাথে বেরোলে সারাক্ষণ এটা খাবি সেটা খাবি করতেই থাকে। মানে ছোটোবেলা থেকে আমার বাবা একটা হ্যাবিট করে দিয়েছে যে খাবারের দোকান থেকে মানে বাইরের খাবার খাওয়ার প্রতি প্রচুর হ্যাবিট, মানে চকলেট, বিস্কুট, আইসক্রিম, মানে আমার বাবা ওগুলো খেতে খুব পছন্দ করে। আর বাবার সাথে বেরোলে বাবা শুধু সারাক্ষণ এটা খাবি সেটা খাবি করতেই থাকে। তো রীতিমতো বাবা এখানেও এসে বলছে চকলেট খাবি, একবার বলছে কুরকুরে খাবি, একবার বলছে স্প্রাইট খাবি। আমি না না বলতে বলতে কতবার না বলতে বলতে বাধ্য হয়ে একটা ঠান্ডা জিরে কী বলে এটাকে জল জিরে কিনলাম। আর আমার বাবা দেখো গরম লাগছে বলে বুকের শার্টের কলারটা খুলে দিয়েছে। আমি আর কিছু বলিনি, কারণ এত রোদ্দুর গরম ছিল তো।
আর আমার বাবা না আগে কত সুন্দর ছিল, এখন কেমন একটা রোগা হয়ে গেছে, দেখে কেমন একটা লাগছিল, কিন্তু কী আর করা যাবে। তারপর বাবা আমাকে বললো যে এই চাবির গোছাটা নিয়ে যা, বাড়িতে চাবি লাগিয়ে দিয়ে আয়। কারণ বাবা কোর্টে আসবে বলে বাড়িতে একটাই তালা দিয়ে এসছে, আর একটা তালা দিয়ে আসেনি। তো আমি এখন চলে এসেছি আর একটা তালা লাগাতে। তো দেখো এইটা হলো আমাদের বাড়ি। আর যারা বলো গ্রামের মেয়ে, তো এটা তোমাদের কি মনে হচ্ছে গ্রাম? আমাদের কাকদ্বীপ কিন্তু অনেক সুন্দর এবং অনেক শহর। সো আমি যদিও গ্রামের সাথে অ্যাডজাস্ট করতে পারি, শহরেও অ্যাডজাস্ট করতে পারি, দুটোতে আদব কায়দা দুটোরই আমার এক্সপিরিয়েন্স আছে। সো আমি এখন যাব, বাবা আমার জন্য ওয়েট করছে টোটো স্ট্যান্ডে। তো ওখানে গিয়ে তারপর আমি আর বাবা যাব, বাড়ি যাব। এটা হলো আমাদের কোর্ট। আর দেখো এই ওপরে বড় বড় করে লেখা আছে কাকদ্বীপ মহকুমা দেওয়ানি ও ফৌজদারি আদালত। তো দূর থেকে আমি একটু কোর্টের পুরো ভিডিওটা করলাম। আর কোর্টের সামন থেকে না, মানে এই ব্যানারটা নেই, সাইডে আছে বলে সাইড থেকেই করলাম। আর এখন একদম পুরো ভর দুপুর, আর সেরকম মানে মানুষজন রাস্তাঘাটে নেই, প্রচণ্ড গরম আজকে। তো আমি কোর্টের সামন থেকে অটো স্ট্যান্ডে যাচ্ছি, অমনি দেখলাম একজন পুলিশ দাঁড়িয়ে আছে। তো ভাবলাম যে একটু গিয়ে আলাপ করি পুলিশের সাথে, তো তোমরাও দেখো। তো আমি এখন রাস্তাটা ক্রস করে ওপারটাতে যাব ওনার সাথে কথা বলার জন্য। আমার ব্লগে একটু হাই করে দিন তো স্যার। না, ড্রেস পরে একদম উচিত না। অফিসার এখন ড্রেস পরে আছে, ইউনিফর্ম পরে আছে, একদমই উচিত না। ড্রেস পরে একদম পরা উচিত না এসব। হ্যাঁ, পুলিশরা যে নাচছে, রিল করছে ইউনিফর্ম পরে, ওটা তো ওদের রুলসের বাইরে করছে, ওটা উচিত তুমি না এটা রুলসের বাইরে গেলে না, যাব না। সবসময় নিয়ম মতো থাকতে হয়, যেটা পোশাকের সম্মান সেটা রাখা এই উচিত। ভদ্র পুলিশ, একদম ভদ্র। আসো আসো, সেলফি তুলবে, আসো। তুই হ্যাঁ, ফেসবুকে তোর কি নাম? অনুরাধা দাস। সবাই ওর প্রোফাইলটা ঘুরে আসবে। হ্যাঁ, আমি সেলিব্রিটি, এ সেলিব্রিটি, বড় বড় সেলিব্রিটি। এটা আমার ছোটবেলার বান্ধব, মানে স্কুল ফ্রেন্ড। আর ওটা ওর যা। তো বাড়ি ফেরার সময়, বাড়ি ফেরার পথে আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে। আর যেহেতু আমি ব্লগ করছি আজকে, তো ওদেরকেও আমি একটু নিলাম ব্লগের মধ্যে। আর এদিকে আমার বৌদি ক্যামেরা অন দেখে ছুটে চলে যাচ্ছে, মানে ক্যামেরার মধ্যে আসবে না তার জন্য। তো যাই হোক, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর আমাদের গ্রামের বাড়ির রাস্তা দেখো, এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি, আর এখানেই আমি থাকি। তো আর বর্ষাকালে ওই যে বললাম চারিদিকে সবুজ আর সবুজ। দাঁড়া দাঁড়া, তোর কাছে ক্যামেরা দাঁড়া, জলের থেকে হাই করছি। হাই কর, হাই গাইস, চান করছি, চলে বল বল বল, বলবি তো বল। হাই গাইস, চলে আসুন, চান করছি। হ্যাঁ, চলে মজা। কাকিমা যেমন আর এই যে একটা আমার চুলটা ছেড়ে দেবে মনে হয়, দেখবি তো, কাকি যেমন মাঝে মাঝে চুলটা কি ছিড়বি আমার সুদীপ্তা? কি বলছি, কি বলছি? সুদীপ্তা, সুদীপ্তা, আর ওদিকে তাকা, পিছনে দিকে, পিছনে দিকে, পিছনে। ও কত খুশি, বাবা বাবা, আমার চুল কামড়া খুব খুশি। একটা পিসের কাঁধের উপর চড়া, আর একটা পিসের সান দেখছে। তুই কি হ্যালো হ্যালো সুদীপ্তা, হ্যালো সুদীপ্তা, হ্যালো হ্যালো সুদীপ্তা, ওরে আমি তো। আর একটা মজা দেখবে তোমরা, দাঁড়াও। ওই যে সাবরে পুকুর পাড় থেকে চলে এসেছি। আর দেখো আমাদের বাড়িতে পেয়ারা কেমন, মানে কেউ খাওয়ার কারোর রুচি নেই, পেয়ারা নষ্ট হচ্ছে পেকে। আর এদিকে মা আতা রেখেছিল, আমি তো আসি না, মানে আমার খাওয়াই হয়নি আর কি। তো আর একটা আতা গাছে ছিল, তো সেই আতাটা মা পেড়ে দিচ্ছে, আর কিছু আতা পেকে ঘরে রাখা ছিল, তো সেগুলো আমি নেব এখন। আর এই আতাটা মা এখন পারছে, এটা কাঁচা, এটা কাঁচাটা রেখে মানে রেখে পাকিয়ে তারপরে খাবো। আর দেখো মানে যখন গাছে অনেক ছিল দেখানো হয়নি, যাই হোক এখন তো নেই, এই একটাই লাস্ট ছিল আমার জন্য হয়তো। তো
এটা তো গেল আতার ব্যাপার। আর আমার হাতে যেটা ছিল সেই আতাটা দেখো পেকে, মানে এত বেশি পেকে গেছে তো। আর আতা বেশি পেকে গেলে প্রচুর মিষ্টি লাগে, কিন্তু একটু কম কম পাকা বেশি ভালো লাগে, মানে বেশি নরম হলে ভালো লাগে না। আর তারপরে আতা পাড়ার পরে মা পেয়ারা পাড়তে চলে গেছিলো। মানে আমাদের বাড়িতে বলাটা ঠিক না, মানে মানুষের কোন নজর পড়ে যাবে হয়তো। তো মোটামুটি সারা বছর কিছু না কিছু ফল হতেই থাকে। কি বড় পেয়ারাটা। বর্ষার পেয়ারা তো বেশি মিষ্টি নেই, বাট এটা পেয়ারা টেস্টি খুব। আমাদের কাছে এই পেয়ারা খুব টেস্টি। মা ওইদিকে তো অনেক পেয়ারা হয়ে আছে। ওইদিকে দেখো পেয়ারা ভর্তি দিকে। যা আমার মা শুধু খালি পায়ে চোট খেতেই আছে সারাক্ষণ। আর একটা জিনিস দেখাচ্ছি, পেয়ারা আতা তো হলো, আর যেটা তোমরা তো মানে কি বলবে যায় না। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলো। গাছ ভর্তি হয়ে যায়, এটা 12 মাসই গাছ, আর তার জন্য খাবার ইন্টারেস্ট আমাদের এতটা নেই। তো এইটা খাবো এবারে। আর দেখো বাড়িতে থাকলে আমার মানে কি খাবো আর কি রাখবো বুঝতে পারি না, মানে এত খাবার থাকে চারিদিকে, বিশেষ করে ফল, গাছের ফল, মানে কোনটা ফেলবো আর কোনটা রাখবো আমি বুঝতে পারি না। তো যেটা হয় কি, শহরে সবটা কিনতে হয়, তার জন্য নষ্ট করাটা খুব চাপের। আর গ্রামে কি হয়, গাছের ফল নষ্ট হচ্ছে, খাওয়া হচ্ছে, একে থেকে দিয়েও মানে শেষ হতে চায় না। তো এটাই হলো ব্যাপার। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে একজন শিল্পী আছে, তো এরকম খুব সুন্দর জুয়েলারিগুলো ও কিন্তু বানায়। একদম দেখো কি সুন্দর জুয়েলারিগুলো, একদম মানে ছবিতে তোমরা যতটুকু না দেখছো, সামনাসামনি দেখলে একদম রিয়েল লাগবে। আমি একটু পরেছিলাম, খুব ভালো লাগছে। তোমরা যদি কেউ নিতে চাও কিন্তু আমাকে অবশ্যই ইনবক্স করো, ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রাম লিঙ্কে এসে আমাকে নক করো, পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। কি দারুণ দেখো, এইটা জাস্ট ও এখনই বানালো। তো আমি যেহেতু ও এটাকে বার্নিশ করেছে, তার জন্য একটু হাওয়াতে শুকোতে দিয়েছে, তো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে বাইরে আমরা এগুলো করছি, ঘোরাঘুরি করছি, আর মা এতটুকু টাইমের মধ্যে তালের পিঠে বানিয়ে ফেলেছে। মানে আমার মা সকালে গেছিল কলকাতা মেডিকেল হসপিটালে ব্লাড দিতে, সকালবেলা ব্লাড দিয়ে কলকাতা থেকে ফিরেছে 3 ঘন্টা ট্রেন জার্নি করে। তারপরে এসে খাওয়া দাওয়া করে কোনো রেস্ট নেই, খাবার বানাতে লেগে গেছে, এবার আমাকে ব্যাগ গুছিয়েও দিয়েছে। হ্যালো গাইস, তো মা কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি। এটাতে আটা আছে, মানে গম। দেখো কি করছো, ঠিকঠাক আসছে নাকি আবার আগের মতো তাল পরিষ্কার আসবে আর আমার মুখটা কালো আসবে? না, এই যে তাল দিয়েছে, তাল। আর এখন রেশনে গম দিচ্ছে, গম ভাঙিয়ে এসছে, গম ভাঙানো আটা সব ঠিক আছে, কিন্তু ব্যাগ ভারী হয়ে যায়, ব্যাগটা নিয়ে যাবো কি সেটাই। আর এটাতে পেয়ারা আছে, যে পেয়ারাগুলো একটু আগে পাড়ছিলাম, এই পেয়ারাগুলো, এটা আমি কামড়ে খেয়েছিলাম, এটাও আছে।
পেয়ারা না আমি সাধারণত কেটে এই পেয়ারার মশলা যেটা কি বলে চাট মশলা করে খেতেই আমার ভালো, মানে ওরকম করেই আমি খাই। আর ওই একটা একটা করে খাওয়ার সময় হয় না, এমনিতে ডিউটি থেকে সন্ধ্যাবেলা আসি, এসে তখন সময় হয় না। আর এটাতে দেখো, এটাতে লেবু আছে, আমাদের গাছের লেবু। ওই তো দিচ্ছি, আচার বানাবে। গন্ধরাজ লেবু, অনেকগুলো লেবু আছে, 9টা মতো লেবু। তো এই লেবুগুলো কে নিয়ে গুড়িয়ে আচার এনেছে কে? বানাবো। ওই এগুলো বটবটিগুলো গাছ থেকে তুলে পড়ে আনতে গেছিল পারবে পেকে। না? শালা, গাছ থেকে পেকে পড়ে গেছে লেবুগুলো। আর এটাতে তো তালের পিঠে আছে, আর এই যে আটাগুলো সাবধানে নিয়ে যেতে হবে, নাহলে খেতে হয়ে যাবে। এই হলো আমার ব্যাগ। এখান থেকে সব ঠিক আছে, শিয়ালদা পর্যন্ত ঠিক আছে, বিধাননগর পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিধাননগরে ওভারব্রিজটা ক্রস করতে হয়, তখনই বিশাল কষ্ট হয় এই ভারী ব্যাগটা নিয়ে এপার উপর যেতে। যাই হোক, এই হলো আমার ব্যাগ গোছানো। এবারে যাব কলকাতা। চলো যাওয়া যাক। দোকান, আর আমি দোকানে এসেছি, বাবা আমাকে যে ছোলা টোলা দিচ্ছি, ঘরে বাজাচ্ছে ছোলা মাটা গুলো ঘরে ভাজা আমাদের। আমি ভেজে এই যে ভেজেছে, মা ভেজেছে, আমাদের দোকানে বিক্রি হয়। দিদি এখন বাদাম খায়, খায় হ্যাঁ, একটা বাদাম একটা দিদার জন্য একটা বাদাম, আচ্ছা আমার জন্য একটা বাদাম, ঠিক আছে। বাদামটা দাম অর্ডার দেওয়ার জন্য বাদাম ঝুড়ি ঘর বাজা চিড়ে চিড়ে সব পাওয়া যায় আমাদের দোকানে, একটা মনোহরির দোকান, সব পাওয়া যায়। চিড়ে প্যাকেট নেই ছোট ঘরে ভেজে এই বাদাম ছিল, ঠিক আছে, দিদাকে একটা বাদাম দেবো। কত স্বাদ। ঠিক আছে, এখন আমি যাব, ওই যে অটো ধরবো বলে দাঁড়িয়েছি, এখান থেকে অটো যায়। আচ্ছা, আমি কিন্তু এবার স্টেশনে চলে এসেছি। আর পুরো ভিডিওটা যারা যারা দেখলে আমাকে কমেন্ট করে বলো তো, আমি একটা প্রশ্ন করব, যে এই স্টেশনের ওপরে যে চূড়াটা দেখছো, এটা কোন মন্দিরের চূড়া? মানে হিন্দু এবং ধার্মিক সে যদি হয়, অবশ্যই এই চূড়াটাকে চিনবে। তো আমাদের স্টেশনের উপরে এটা কোন মন্দিরের চূড়া কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যেও। চলো সবাইকে টাটা।